গরম পড়তে না পড়তে মায়ের বলা শুরু হয়ে যায় এই গরমে যেন শরীরটাকে ঠান্ডা রাখা হয়, আর শরীর ঠান্ডা রাখার জন্য সজনে ডাঁটা কিন্তু খুব উপকারী। সজনে ডাঁটা খেতেও ভালো আর শরীরও ঠান্ডা রাখে, তার জন্য আজকে বাজার থেকে এনে নিয়েছিলাম বেশ অনেকটা সজনে ডাঁটা। আর প্রথমে আমি সাদা তিল আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু। বেশ কিছুক্ষণ ভেজে নেবো, এরপর দিয়ে দেবো বেশ অনেকটা সজনে ডাঁটা, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো, এরপর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব সজনে ডাঁটা আর আলুটাকে। তারপর দিয়ে দেবো সামান্য একটু জিরে, দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, আর বেটে রাখা সর্ষে আর হচ্ছে তিলটা দিয়ে ভালো করে মশলার সাথে ডাঁটা আর হচ্ছে আলু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো একটা লাল কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে, আর সামান্য একটু চিনি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে যখন ফুটে উঠবে, ওপর থেকে একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। গরম দুপুরে এই সজনে ডাঁটা সর্ষে আর তিল দিয়ে এই রেসিপিটা দারুণ লাগে। খেতে তো ভালো লাগবেই, আর হচ্ছে শরীরের জন্য এই সজনে ডাঁটা কিন্তু গরমে খাওয়া খুবই উপকারী।